আজকে সারাদিন শুধু আমি কালো রঙের খাবার খাবো। যেই কমেন্টটা কিন্তু আমার এক র্যান্ডম সাবস্ক্রাইবার করেছে। কমেন্টটা হচ্ছে এমন সারাদিন শুধু কালো রঙের খাবার খেতে হবে। তো আজকে আমি সারাদিন শুধু কালো রঙের খাবার খাবো। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের গরিবের ব্লগার। আজকে আমি তোমাদের কমেন্ট গুলো চেক করতেছি আর ভাবতেছি তোমরা আমাকে এত চ্যালেঞ্জ দিছো যেগুলো দেখে আমি পুরোপুরি অবাক। আর একজন তো কমেন্ট করছে একটা মেয়ে পটিয়ে দেখাও, যেটা আমার পক্ষে একদমই সম্ভব না। এরপর আমার চোখের সামনে একটা কমেন্ট পড়লো। কমেন্টটা হচ্ছে এমন সারাদিন শুধু কালো রঙের খাবার খেতে হবে। তো আজকে শুধু আমি কালো রঙের খাবার খাবো। এর জন্য আমি চলে আসলাম রান্নাঘরে এই যে চুরের মতো আমি খুঁজতেছি কালো রঙের কোনো খাবার আছে কি। এর কিছুক্ষণ পর আমি চেষ্টা করার পর ফাইনালি পেয়ে গেলাম আচারের বুঝা, মানে ওই বুঝামে কিন্তু কালো রঙের আচার। এই গরমের মধ্যে যদি এইরকম আচার খাওয়া যায় তাইলে তো ভাই কোনো কথাই নেই। তো আমি বসে পড়লাম আচার খাওয়ার জন্য। এই আচারগুলোর টেস্ট ভাই এই গরমের মধ্যে দিস ইজ দ্য বেস্ট এভার ছিল। এরপরে আমি আমার আয়নাঘর হাতে নিলাম। ভাই আজকে কিন্তু আমার আয়নাঘরে টাকা রয়েছে প্রায় 200 টাকা। এরপর আমি টাকা নিয়ে চলে আসলাম দোকানে, মানে আজকে অনেক বেশি গরম পড়ছে, একটা কুক কিনতে হবে। দেন আমি একটা কুক কিনে নিলাম আর এখন ওইটা খাইতাছি। ভাই এই গরমের মধ্যে কুকটা অনেক বেশি ভালো লাগছে। এরপর আমি আবারও কিনে নিলাম 10 টাকা দামের চকলেট আইসক্রিম, যেটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এরপর আমি নিয়ে নিলাম 3 প্যাকেট প্রাণ আচার। এই আচারগুলো আমার অনেক বেশি ভালো লাগে, ওই আচারগুলো কিন্তু কালো। এরপর আমি খেতে লাগলাম এই আচারগুলো। এই গরমের মধ্যে এই আচারগুলো অনেক বেশি ভালো লাগছে। তোমরা কমেন্ট করো সারাদিন আমি কি কালারের খাবার খাবো।